হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের জন্য সেকেন্ড সেটের এবিটি এর যে সলিউশন নিয়ে এসেছি। সেকেন্ড সেটের হচ্ছে তোমাদের সেই অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড সেটাই চলছিল, সেটাই এনেছি। তো আজকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আলোচনা করি, ঠিক আছে? তো আজকে যে প্রথম যে কোশ্চেনটা এমসিকিউ তে আছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, তোমাদের এটা হচ্ছে সেট 2 এবিটি এর পেজ নাম্বার 25, ঠিক আছে? 25 26 এরকম আছে, ঠিক আছে? চারটা মানে পেজ আছে এই সেটের। আমরা যেটা করব, একের 9 নম্বরটা ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় প্রয়োজনীয় বিকারকটি হলো। তাহলে ক্লিমেনসন এর আগের দিন আমরা করেছিলাম ক্লিমেনসনটা, ঠিক আছে? তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো সেট 1 এর, তো সেখানেও এটা কিন্তু আমরা পেয়েছিলাম। এখানে যে রিয়েজেন্টটা আমাদের ইউজ হয় সেটা হচ্ছে কি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl। এখানে শুধু HCl দেওয়া যায়, তাও তোমার এটা অ্যানসারটাই এটা ঠিক হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যানসার, ঠিক আছে? এরপর দেখো 5 সি তে চলে যাবো। অ্যালডিহাইডে যে কোশ্চেন গুলো পাবো, নিচের বিক্রিয়াগুলি এ থেকে জেড পর্যন্ত শনাক্ত করো কেবল গঠন সংকেত লিখতে, মানে যে প্রোডাক্টটা তৈরি হবে তার নাম লিখতেও আমাদের বলেনি, শুধু গঠন সংকেতটা লিখতে বলেছে, ঠিক আছে? জাস্ট সংকেত লিখতে বলেছে। তো দেখো প্রথম যেটা আছে এখানে, এটা কি বেনজালডিহাইড। তোমরা ভালো করে জানো এটাকে, বেনজালডিহাইডটাকে এভাবে লেখা হয়, আবার আমরা এইভাবে লিখতে পারি, এটা বেনজালডিহাইড। আর এটা তো জানো তোমরা কি ফর্মালডিহাইড। তো এটা 50% NOH দিলে কি হবে, ক্যাননিজার হবে। আমরা আগের দিন করেছিলাম, একটা কোশ্চেন ছিল আগের দিন অথবা দে, দেখবা সেট 1 এ তোমাদের সংকর ক্যাননিজার, যেটাকে আমরা মিশ্র ক্যাননিজার বলি, সেটাই ধরো এখানে দেয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা জানি ক্যাননিজার কাজের ক্ষেত্রে হয় যাদের আলফা হাইড্রোজেন থাকে না। দেখো এখানে কারোর আলফা হাইড্রোজেন নেই, এদের মধ্যে কি হবে, একটা জারণ হবে, একজনের বিজারণ হবে। আমি বলেছিলাম কি জারণ কার হবে, যে বেশি সক্রিয়। আমি বলেছিলাম যে কোনো অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইড হচ্ছে কি সবথেকে বেশি সক্রিয়। তাহলে এটা হচ্ছে সবথেকে বেশি সক্রিয়। তাহলে যেটা বেশি সক্রিয় সেটাতে কোথায় চলে যাবে, অ্যাসিডে চলে যাবে, ঠিক আছে? এবার দেখো এ আর বি আছে, তাহলে অ্যাসিডে চলে গেলে কি হবে, ফর্মিক অ্যাসিড হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমাদের এখানে তোমার ক্ষারীয় মিডিয়াম, বেসিক মিডিয়াম, তার জন্য এই হাইড্রোজেনের জায়গায় এখানে সোডিয়াম চলে আসবে, তাহলে সোডিয়াম ফরমেট হয়ে যাবে। দ্বিতীয়টা যেটা, এই বেঞ্জালডিহাইডটা অ্যালকোহলে রূপান্তর হয়ে যাবে, এটা অ্যারোমেটিক অ্যালকোহল হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের এ আর বি এর প্রোডাক্ট। ওকে, 2 নম্বর কোশ্চেনটা কি আছে আমি লিখি, তারপরে তোমাদের আবার করাচ্ছি। দেখো পরের যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে, দেখো তোমরা এটা আছে, তাহলে এটা একটা অ্যাসিড অ্যামাইড আছে, অ্যাসিড অ্যামাইডে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে। তাহলে অ্যাসিড অ্যামাইড লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের কাজে আমরা কি জানি, যে বিজারণ করা, ঠিক আছে? বিজারক হিসেবে ও একজন। এটা বা আরেকটা রিয়েজেন্ট দিলেও আমাদের হবে, কিন্তু একটু মনে রাখবো সোডিয়াম আর ইথানল একই রিঅ্যাকশন হবে। তো আমরা কি করব, সি এর জায়গায় কি হবে, এটা অ্যামিনে পরিণত হয়ে যাবে, এটা ইথাইল অ্যামিন হয়ে যাবে। আমাদের নাম লেখার দরকার নেই, ঠিক আছে? আমরা শুধু সংকেত লিখলে হয়ে গেল ইথাইল অ্যামিন। রোজেনবার্গ বিজারণ বিক্রিয়াটার নাম, ঠিক আছে? বিক্রিয়াটার নাম হচ্ছে কি রোজেনবার্গ বিকারক বিক্রিয়া, ঠিক আছে? তো এর মধ্যে এই যে BSL4, এটা যে অনুঘটক বিশ হিসাবে কাজ করে। তো এটা থেকে অলওয়েজ কি উৎপন্ন হবে, আমাদের বেনজালডিহাইড উৎপন্ন হবে। এটা থেকে কি উৎপন্ন হবে, বেনজালডিহাইড উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এটা তোমার হয়ে গেল। এরপরে যেটা আছে দেখো, এই রিঅ্যাকশনটা আগের দিন করেছি, ঠিক আছে? কিন্তু এই রিঅ্যাকশনটা করেছি কিন্তু কম্পাউন্ডটা আলাদা ছিল, সেখানে ছিল অ্যাসিটিক অ্যাসিড, এখানে আছে কি তোমার প্রোপানয়িক অ্যাসিড, ঠিক আছে? তো প্রোপানয়িক অ্যাসিডে কি হবে, আমরা বলেছিলাম এই বিক্রিয়াটা HVZ, এই বিক্রিয়াটার নাম হেল গোলার্ড জেলানস্কি বিক্রিয়া। তো HVZ বিক্রিয়ার কাজ হচ্ছে আলফা হাইড্রোজেনকে কি করবে, আলফা যে হাইড্রোজেন আছে সেই আলফা হাইড্রোজেনটাকে কি করবে, তোমার হ্যালোজেন দিয়ে রিপ্লেস করে দেবে, একটা হ্যালোজেন দিয়ে। তাহলে আমাদের যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এরকম। ওকে, দ্বিতীয় এফ, এটা তোমরা পরের দিন করেছিলাম বেনজোইন কনডেনসেশন। তাহলে আমাদের বেনজোইন কনডেনসেশনের যে বেনজোইন প্রোডাক্ট সেটা উৎপন্ন হবে KCN, পটাশিয়াম সায়ানাইড আর যৌগীয় ইথানল আর হিট দিয়ে। তাহলে আমাদের প্রোডাক্টটা আমরা লিখবো
ওকে, এটা হচ্ছে বেঞ্জয়েন, ঠিক আছে। তো এই কটা হয়ে গেল, 5টা হয়ে গেল। আবার আমি লিখি এটা মুছে, তারপরে আবার তোমাদের আমি পরের অ্যান্সার গুলো বলছি একটা একটা করে। পরের যে কোশ্চেন গুলো আছে তোমাদের, 6 নম্বরে দেখো, এটা তোমার হচ্ছে কি ক্যালসিয়াম বেঞ্জোয়েট, ঠিক আছে। ক্যালসিয়াম বেঞ্জোয়েটকে শুষ্ক পাতন করলে আমাদের বেঞ্জোফেনন উৎপন্ন হবে। তাহলে জিতে কি হবে, বেঞ্জোফেনন এরকম হবে, তোমার দুটো বেঞ্জিন হবে। এটার নাম হচ্ছে বেঞ্জোফেনন। তারপরে দেখো বেঞ্জোইক অ্যাসিড, বেঞ্জোইক অ্যাসিডে আমরা বলেছিলাম গাঢ় গাঢ় H2SO4 এবং গাঢ় HNO3 দিলে কি হবে, এই যে রিয়েজেন্টটাকে কি বলা হয়, মিক্সড অ্যাসিড। এখান থেকে কি ইলেকট্রোফাইল হয়, নাইট্রোনিয়াম আয়ন বলেছিলাম আমি, এটাকে বলা হয়, এই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। তাহলে আমাদের মেটা পজিশনে কি হবে, নাইট্রেশন NO2 প্রবেশ করবে। তাহলে এটাকে, এটার নাম বলবো মেটা নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। আর যদি আইউপিএক বলো তাহলে কি বলবো, 3 নাইট্রো বেঞ্জোইক অ্যাসিড। এরপরে যেটা করবো আমাদের CH3CHO, যেটা NH অ্যামোনিয়াম হাইড্রোক্সিল, ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সিলকে যদি আমরা বেঞ্জালডিহাইড দিয়ে রিঅ্যাকশন করি, কি উৎপন্ন হবে বলো। তাহলে এটা হচ্ছে অ্যালডক্সিন, অ্যালডক্সিন, ঠিক আছে। এই অ্যাসিড অ্যালডক্সিন বা অ্যালডক্সিন বলা হয় এটাকে, এগুলোকে বলা হয় কি অ্যালডক্সিন বা অ্যাসিড। এই কম্পাউন্ডের নাম হচ্ছে কি অ্যাসিড অ্যালডক্সিন, আর যৌগগুলোর নাম হচ্ছে কি অ্যালডক্সিন। এরপরে দেখো এই কম্পাউন্ডে দেখো এটা সাইক্লোহেক্সেন দিয়েছে, তাহলে এটা যদি বলি তাহলে কি সাইক্লোহেক্সেন হবে, কি এই কম্পাউন্ডের নাম কি হবে বলো, সাইক্লোহেক্সেন নল, ঠিক আছে। সাইক্লোহেক্সানল, এরটা যদি K2, এটা একটু হাইড্রোজেন এমনি দেখানো আছে, কিন্তু প্রতিটা কার্বনে, এই প্রতিটা কার্বনে কিন্তু দুটো করে হাইড্রোজেন আছে। এইখানে কি করছে, দুটো হাইড্রোজেনের বদলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে OH গ্রুপটা চলে এসেছে, ঠিক আছে। তো সাইক্লোহেক্সানল, সাইক্লোহেক্সানলের মধ্যে এই K2CR7 গাঢ় H2, এটা কি হবে, কিটোনে পরিণত হয়ে যাবে। এই কম্পাউন্ডটা কি হবে, সাইক্লোকিটোন হয়ে যাবে, ঠিক আছে। সাইক্লোকিটোন হয়ে গেল। তাহলে আমরা সাইক্লোকিটোন, তাহলে এই কম্পাউন্ডের নাম কি, সাইক্লোহেক্সেন নুন, সাইক্লোহেক্সানল হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমরা কোনো মেকানিজম করছি না, আমাদের শুধু এই তোমাদের 12 এর মেকানিজম আসে না, শুধু ওই অ্যালডোল কন্ডেনসেশন মেকানিজমটা একটু করতে হয়, ওটা মাঝে মধ্যে এক্সপ্লেন করতে দেয় বা দেয় পরীক্ষায়। সাধারণত আমাদের এরকম ভাবেই তোমার বিক্রিয়ক দেওয়া থাকে, শুষ্ক পাতন মানে বিকারক দেওয়া থাকে, প্রোডাক্ট লিখতে হয়, বা অনেক সময় কি থাকবে, তোমার বিক্রিয়ক দেওয়া থাকবে, আর এই বিক্রিয়াজাত পদার্থ যেটা প্রোডাক্ট দেওয়া থাকবে, তোমাকে বিকারকটা লিখতে হবে। আর কনভার্সন এগুলো তো আসে, ঠিক আছে, সেগুলো করতে হবে, কনভার্সন পার্থক্য যেগুলো করবো আসবে, দেখি পরের সেট গুলোতে কি কি আছে। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে যেটা আছে অথবা আছে, অথবা কোশ্চেনটা আমি লিখি, তারপরে তোমাদের আবার করাচ্ছি। দেখো পরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে অথবা 1 নম্বরে, দুটি সমবায়বী যৌগ এ ও বি, তাদের এটা আণবিক সংকেত কি, C8H10, তো এ কে K2CR2O7 আর H2SO4 দ্বারা জাহিত করলে একটা উৎপন্ন হবে কি, বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন হয়, এ থেকে বেঞ্জোইক অ্যাসিড। আবার বি কে ওই একই ভাবে মানে K2CR2 দ্বারা, এটা দ্বারা রিয়েজেন্ট দ্বারা যদি জাহিত করা হয়, তাহলে উৎপন্ন হবে কি, বেনজিন 1,3 ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এ ও বি শনাক্ত করো। দেখো এইগুলা যদি, এই কোশ্চেনগুলো করতে গেলে না, তোমাদের সত্যি করে বলতে অর্গানিক কেমিস্ট্রি উপরে যদি ভালো নলেজ না থাকে, অত সহজে করতে পারবে না, ঠিক আছে। মানে পুরো রিঅ্যাকশন উপরে বা যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টারটার উপরে খুব ভালো নলেজ থাকতে হবে। তাহলে দেখো কিভাবে করবো, দেখো আমরা অ্যানসারটা প্রথমে আমরা লিখি, কি বলেছে, C8H10, ঠিক আছে। আমি দেখো এখান থেকে দুটো সমবায়বী যৌগ পেরিট করছি, ঠিক আছে, এ আর বি। এই দুটোকে জারিত করলে কি উৎপন্ন হয় বলেছে, একটা একটা বলেছে কি তোমার বেনজোইক অ্যাসিড, আমি লিখলাম। আর একটা হবে তোমার, ওকে।
দেখো তোমাদের তাহলে এইটা আর এইটা বলেছে কি করলে K2Cr2O7 আর H2SO4 ওকে। তাহলে দেখো আমাকে এখানে এমন একটা এই যে আণবিক সংকেত বিষয়ে আমার একটা কম্পাউন্ড লিখতে হবে এখানে যেটাকে এই জারিত করে। এটা কাজ কি আমরা জানি K2Cr2O7 H2SO4 কি করে জারিত করে। তাহলে আমরা এখানে এমন একটা লিখবো, দেখো তো আমি যেটা লিখছি সেটা হচ্ছে কিনা। ধরো আমি লিখলাম ইথাইল বেনজিন লিখবো। আমরা জানি টলুইন বা ইথাইল বেনজিন এদের সবাইকে কি করে জারিত করে দেয়। K2 জারিত করে বেনজয়িক অ্যাসিড উৎপন্ন করে। দেখো এখানে দেখো কটা কার্বন আছে আগে গুনি 1 2 3 4 5 6 7 8 8টা কার্বন আছে। এবার আমাদের করতে হবে কি হাইড্রোজেন 10টা। এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন 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 আছে, এখানে টোটাল কটা হলো 1 2 3 4 5। এবার থেকে এখানকার যে হাইড্রোজেনটা ছিল সেটাকে কে করেছে এই ইথাইল, ঠিক আছে, কি করেছে এটাকে রিপ্লেস করেছে মানে প্রতিস্থাপন করেছে। তাহলে এখানে দুটো আর এখানে তিনটে, এটাও 5টা। তাহলে টোটাল কটা হলো বলো 5 আর 5 10, 10টা, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমরা কি করি, আমরা এটা মুছে দিচ্ছি হাইড্রোজেন গুলোকে এবার, ঠিক আছে। এটা দেখতে অড লাগছে কারণ এরকম ভাবে আমরা দেখে অভ্যস্ত না, আমরা এইভাবে দেখতে অভ্যস্ত বেশি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করি, এটাকে জারিত করলে কি হবে বেনজয়িক অ্যাসিড উৎপন্ন হবে। দেখো সেম এ জারিত করলে বেনজয়িক অ্যাসিড। তাহলে আর একটা কি হবে দেখো, আমরা যদি এই জিনিসটাকে এইভাবে লিখি এবার, দেখো তো তাহলে এইটাকে জারিত করে কি করবে কেটোসিস্টেমের তো মানে কি বলবো ত্রিপ্য চালক পদার্থ একদম। এই মিথাইল থেকে এখানে কি করবে বেনজয়িক কার্বক্সিলিক অ্যাসিডে, এটাও কার্বক্সিলিক অ্যাসিডে কি করবে ট্রান্সফার করে দেবে। তাহলে তো এই হচ্ছে তোমাদের এই যে কোশ্চেনটা তার অ্যানসার, ঠিক আছে। একটু ভালো করে দেখে নাও। আর জিনিসটা যদি এখানে যদি বুঝতে না পারো কোনো কিছু তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তাহলে আমি পরের যে নেক্সট ক্লাসে আমি তাহলে তোমাদের হয়তো ডাউট থাকবে সেটাকে আমি ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে একটু ভেবে চিন্তা করতে হবে। সমবায়বী যে চ্যাপ্টারটা ছিল তোমাদের 11-এ, সেই চ্যাপ্টারটা একটু ভালো করে নলেজ থাকলে তুমি কিন্তু করতে পারবে জিনিসটার উপর, ঠিক আছে। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা আমি লিখি, তারপর আবার তোমাদের পড়াচ্ছি। দেখো তোমাদের এই অথবাতে 2 নম্বরে যেটা আছে উদাহরণ দাও ক্লিমেনসন বিজারণের, ঠিক আছে। আমরা প্রথমে এমসিকিউ তে করেছিলাম ক্লিমেনসন বিজারণের জন্য কি বিকারক প্রয়োজন। তা আমার এটা উদাহরণটা সবথেকে আমার যেটা ভালো লাগে, আমার এটা দিতে অ্যাসিটন দিয়ে সবথেকে বেশি ভালো লাগে, ঠিক আছে। বেশ অ্যাসিটন থেকে মানে এই যে কার্বনিক গ্রুপ, এই যে সি ডবল এই যে কার্বনিক গ্রুপটা কিসে পরিণত হয়ে যায় তোমার CH2 তে মানে অ্যালকেনে পরিণত হয়ে যায়। জিঙ্ক অ্যামালগাম দেব আর কি দেব, তোমাদের বইয়ে যেটা আছে সেটা কি তোমাদের গাঢ় HCl, ঠিক আছে। তা অনেক জায়গায় দেখবে গাঢ় HCl না দিয়ে শুধু HCl দিলেও হবে, ঠিক আছে, পরীক্ষার কোশ্চেনে থাকতে পারে। তাহলে এটা থেকে কি উৎপন্ন হয়ে যাবে প্রোপেন উৎপন্ন হয়ে যাবে, প্রোপেন। তাহলে যে কোনো কার্বনিক গ্রুপ থাকলে সেটা সি ডবল বন্ড থাকলে সেটা অক্সিজেনটা চলে গিয়ে সেখানে দুটো হাইড্রোজেন চলে আসবে, ঠিক আছে। এটা মনে রাখার জন্য টেকনিক, এটা কোনো কিন্তু মেকানিজম নয়, ঠিক আছে। মেকানিজম করতে গেলে আলাদাভাবে করতে হবে, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখার জন্য টেকনিক, ঠিক আছে। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে দেখো, এই তৃতীয় নম্বর কোশ্চেনটা, অক্সালিক অ্যাসিডের প্রথম বিয়োজন ধ্রুবকের মান দ্বিতীয় বিয়োজন ধ্রুবকের অপেক্ষা বেশি, ধ্রুবক অপেক্ষা বেশি হয় কেন। তাহলে এইটা আমাদের ভালো করে জিনিসটা কনসেপ্টলি বুঝতে হবে, ঠিক আছে। আমাদের তাহলে আগে অক্সালিক অ্যাসিড এর সংকেতটা লিখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে হচ্ছে অক্সালিক অ্যাসিডের সংকেত। তাহলে এই অক্সালিক অ্যাসিডে যখন প্রথম বিয়োজন হবে তখন যেখান থেকে যে কোনো এক জায়গা থেকে তুমি হাইড্রোজেনটাকে মুক্ত করতে পারো, এটা থেকে বা এটা থেকে। তো প্রথম যখন হাইড্রোজেনটা রিলিজ হবে তখন কিন্তু এই এ কি করবে তোমার মাইনাস আই এফেক্ট হিসাবে কি করবে কাজ করবে, ঠিক আছে। তো কিরকম হবে দেখো, ঠিক আছে, প্রথম বিয়োজন ধ্রুবক, প্রথম বিয়োজন ধ্রুবক বা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলি ইংলিশে, প্রথম বিয়োজন
ধ্রুবক। এইটাকে আমরা কে এ 1 দেব, ঠিক আছে। কে এ কেন দিই, কারণ এ হচ্ছে কি অ্যাসিড বলে আমরা কে এ দিই ডিসোসিয়েশন কনস্ট্যান্টটাকে, আর যদি বেস হতো তাহলে কে বি দিতাম, ঠিক আছে। তাহলে এখান থেকে যেটা উৎপন্ন হবে, এই যে কনজুগেট, এটাকে আমরা কি বলবো, কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। এবার দেখো এইখানে কি হচ্ছে, এই কনজুগেট বেসটাকে স্টেবিলিটি কে দেবে, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে গ্রুপটা আছে এ কি করবে, এ মাইনাস আই এফেক্ট। তাহলে আমি এটাকে একটু ভেঙে লিখছি, ঠিক আছে। তাহলে এটা কি করবে, মাইনাস আই এফেক্টের মাধ্যমে এটাকে স্টেবিলিটি দেবে, ঠিক আছে। তাহলে এটা মাইনাস, কিন্তু যখন দ্বিতীয় যখন হবে, দ্বিতীয়টা আমি আরেকটি স্টেপ করে দিচ্ছি আলাদা করে, তাহলে এখানে লিখলে বেশি গ্যাঞ্জাম হয়ে যাবে। আমি এটা উপরটা মুছে দিচ্ছি, কোশ্চেনটা মুছে দিচ্ছি। তাহলে দ্বিতীয়টা যখন হবে, এটাকে তাহলে আমরা কি বলবো, সেকেন্ড ডিসোসিয়েশন এনার্জি, এই সরি ধ্রুবক কনস্ট্যান্ট। দেখো তার মানে এখান থেকে হবে, তখন এ যখন যাচ্ছে তখন এটা তাহলে এরকম হবে। এবার এই যে গ্রুপটা আছে এ এখানে কি হিসাবে কাজ করছে, প্লাস আই এফেক্ট হিসাবে। তাহলে এই যে কম্পাউন্ডটাকে এ কি স্টেবিলিটি দিতে পারবে, দেবে না। কারণ আমার কি চাই, আমার নেগেটিভটা যত বেশি ডিলোকালাইজড হবে, মানে যত বেশি ছড়িয়ে যাবে তত বেশি কম্পাউন্ড স্টেবল হবে। কিন্তু এখানে কি করছে, এ প্লাস আই এফেক্টের মাধ্যমে কি করছে, একে আরো বেশি ইলেকট্রন দিচ্ছে। তাহলে যদি বেশি ইলেকট্রন দেয় তাহলে তো স্টেবল হবে না, ডিস্টেবিলাইজ হয়ে যাবে। আবার তুমি এখানেও এইভাবে বলতে পারো যে, এটাকে ভেঙে দেখাও, এইখানে যে হাইড্রোজেনটা ছেড়ে যাবে, ঠিক আছে, হাইড্রোজেনটা যে ছেড়ে যাবে তার জন্য কি করতে হয়, এই যে বন্ডেড ইলেকট্রনটাকে অক্সিজেন কি করে, নিজের দিকে নিয়ে আসে বেশি টেনে, এমনি আর ইলেকট্রন নেগেটিভিটি বেশি। তাহলে যদি কোনো একটা মাইনাস আই যুক্ত গ্রুপ থাকতো তাহলে কি করতো, আরো এখান থেকে ইলেকট্রন টানতো, তাহলে অক্সিজেন কি করতো, হাইড্রোজেনের এই যে বন্ডেড ইলেকট্রন গুলোকে আরো ওর নিজের দিকে টানতো। কিন্তু যেহেতু এই গ্রুপটা কি শো করছে, প্লাস আই এফেক্ট শো করছে, প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন আরো দিচ্ছে, তাহলে এখানে যে ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস যে তৈরি হচ্ছিল, বরঞ্চ অক্সিজেন কি করছে, অক্সিজেন এই দিক থেকেও একটা ইলেকট্রন কি পাচ্ছে, সাপ্লাই পাচ্ছে। তাহলে এর যে তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ইলেকট্রনের যে চাহিদা বেশি সেটা এদিক থেকে পূরণ হচ্ছে, তাহলে এদিক থেকে একটু কম নেবে। তাহলে এই যে পার্শিয়ালিটি, এইটা অনেক কম উৎপন্ন হবে, মানে হবে কিন্তু অনেক কম হবে, ঠিক আছে। তাহলে এই যে এইটা এইচ প্লাস হিসেবে ছেড়ে যাওয়ার প্রবণতা কি হবে, অনেক কমে যাবে, ঠিক আছে। তো তার জন্য কি হবে, এই যে কি এটা অনেকটা কম হবে ডিসোসিয়েশন এনার্জি, মানে এটা ভাঙতে, মানে এটা যত র্যাপিডলি হবে, যত তাড়াতাড়ি হবে, যত তাড়াতাড়ি হবে তত কে এর মান বেশি হবে, তাহলে এইটা তত কম হবে, ঠিক আছে। ওই জন্য আমরা বলবো যে কে এ 1 গ্রেটার দেন কে এ। এবার এটাকে তোমাদের একটু ভাষায় লিখতে হবে, ঠিক আছে, যেহেতু পরীক্ষায় আছে, ঠিক আছে, হয়তো 2 নম্বর আছে, ঠিক আছে। তো এটা 2 নম্বর যদি থাকে, তোমাদের 2 নম্বরটা ভালো করে কিন্তু পরীক্ষায় একটু ভাষায় লিখে, এই যেটা বললাম এটাকে লিখতে হবে যে প্রথম বিয়োজনের ক্ষেত্রে এই যে গ্রুপটা কার্বক্সিলিক গ্রুপটা মাইনাস আই এফেক্ট হিসেবে শো করছে, ওই জন্য এখান থেকে হাইড্রোজেনটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এই যে সি ডবল মাইনাস গ্রুপটা কি করছে, প্লাস আই এফেক্ট হিসেবে শো করছে। তো সেক্ষেত্রে কি করছে, এই হাইড্রোজেনটা খুব সহজে বেরিয়ে যেতে চাইছে না, তার জন্য কি হচ্ছে, দ্বিতীয় বিয়োজন ধ্রুবক কে এ এইটা খুবই কম হচ্ছে, কার থেকে, কে এ 1 এর থেকে। ওকে, তো এইভাবে জিনিসটা তোমাদের কিন্তু প্রথমে এটা দেখাতে হবে, দেখানোর পরে তোমাকে ব্যাখ্যাটা লিখতে হবে, ঠিক আছে। এই যে জিনিসটা দেখালাম এটা কিন্তু দেখাতে হবে, তবে তারপরে তোমাকে ব্যাখ্যাটা করতে হবে।
নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। ব্যাকটা না লিখলে কিন্তু ভালো নাম্বার দেবে না, শুধু দেখালে, ঠিক আছে। হয়তো এখান থেকে কত দেবে, হাফ দেবে বা 1 দেবে খুব বেশি হলে, কিন্তু ব্যাকটা লিখলে আর 1 দিয়ে দেবে, 2 এ 2 পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে সেট 2 টা এত দূর অবধি। এর পরের দিন আমরা এই অ্যালডিহাইড কিটোনের সেট 3 যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা পরের দিন করবো, ঠিক আছে। আজকের ভিডিওটা এত দূর। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো যদি প্রবলেম হয়, তুমি কমেন্টে লিখবো তোমরা, আমি তাহলে সেটাকে সলভ করার চেষ্টা করব। আর তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার তো অবশ্যই করবে, তোমার বন্ধুদের মাঝে করে দিও। তাহলে তোমাদের এই যে এইটা দেখো তোমরা অনেকেই খুঁজে পাবে না, ঠিক আছে, বা করতে পারবে না এই কোশ্চেনটা, বা এর আগের যে কোশ্চেনটা ছিল। তো এই টাইপের যে একটু টিপিক্যাল যে কোশ্চেন গুলো তোমাদের করতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। বুঝতে যদি অসুবিধা হয় তুমি কমেন্টে জানাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা এতদূর। তোমরা আবার পরের দিন হয়তো নতুন ভিডিও পাবে সেট 3। এই আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি, আগে বলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ করলে আমার যেটা মনে হয়েছে বেশি সুবিধা হবে চ্যাপ্টার ওয়াইজ করলে, রাদার দেন একেবারে পুরো সেটটা করার থেকে। আমার এটা মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে জানিও অবশ্যই, ঠিক আছে।